আজকের আমাদের দেশের অনেক ওলামারা দেখা যাচ্ছে সে যখন নসিহত করছে, ওয়াজ করছে, তখন তাকওয়ার ওয়াজ করে যাচ্ছে। তাকওয়া করলে এই হয়, তাকওয়া করলে অমুক হয়, পরেশগারি করলে অমুক হয়। এমনকি এমন এমন ব্যক্তিও বলছে যে আমার বাপ এরম পরেশগার করেছিল, আমার দাদা এরম পরেশগার করেছিল। এইবার আমি যখন মিলাদ করে টাকা লেছি তখন দেখা যায় সারা টাকা কালেকশন করে টাকা আয় করে খাচ্ছে। অথচ আমি তাকওয়ার ওয়াজ করছি। আবার এমন অনেক ওয়াজ আপনার কানে আসবে, দেখবেন যে বলা হবে যে আমার বাপ কি আমার দাদা এই ওয়াজ করে এইসব টাকা, এইসব সাধারণ মানুষের কাছে টাকা কালেকশন করেছে বলে সে টাকা নেয়নি। তাহলে আমার বাপ কি দাদা কত বেশি তাকওয়া পরেশগার ছিল। এই ওয়াজ করার পরে এই ব্যক্তি কিন্তু ওই টাকা নিচ্ছে, কিন্তু বলছে আমার বাপ কি আমার দাদা এরকম তাকওয়া পরেশগারী ছিল, কিন্তু আমি ওরকম না, আমি সব টাকা হালাল, সব টাকা আমি হজম করতে পারি, সব টাকা নিচ্ছে তুমি বহালতারি পথে। তাহলে সমাজ পাল্টাবে কি করে? উপস্থিত তরিকাতের সালেকিন বৃন্দ, এটা জিলহজ মাস। এই জিলহজ মাসকে আবার বলা হয় জবেহ ঈদ বা ঈদুল আজহার মাসও বলা হয়। আসলে মাসটা হলো জিলহজ মাস। তো এই মাসে ইসলামের যে 5টা রোকনের মধ্যে একটা রোকন হলো হজ। যাদের হজ ফরজ তারা এই মাসে হজে হাজির হয়েছে এবং হজের আরকান আহকাম তারা পালন করছে। আমরা যারা তরিকাতপন্থী আছি আমরা চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাদের প্রত্যেকের হজকে কবুল করে নাও এবং তাদের ওসিলা করে সারা বিশ্বের মুমিন মুসলমানের উপরেও আল্লাহ পাক রহমত বর্ষণ করুক। আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। আজ আমাদের সমাজে এলমে শরিয়াতের এত প্রাধান্য এসে গেছে, বেশি দিন না 50-60 বছরের মধ্যে সমাজে এমন পরিবর্তন হয়ে গেছে যে প্রায় পাড়ায় পাড়ায় একটা করে মক্তব না হয় মাদ্রাসা তৈরি হয়ে গেছে, প্রায় পাড়ায় পাড়ায় একটা একটা করে মসজিদ তৈরি হয়ে গেছে। আগামীতে আরও মসজিদ হবে, মাদ্রাসা হবে, মক্তব হবে, ভালো জিনিস। শিক্ষা জ্ঞান বুদ্ধি হবে, মানুষ নামাজি হবে। কিন্তু মানুষের চরিত্র তো বদলাচ্ছে না। চরিত্র বদলানোর জন্যে চরিত্রবান ব্যক্তির সোহবতের দরকার। সোহবত ছাড়া জীবনে মানুষের চরিত্র বদলাবে না। যদি কোরআন পড়ে মানুষের চরিত্র বদলাতো তাহলে মজার জিনিস দেখেন যে কোরআন শরীফে আল্লাহ পাকের নাম বহু জায়গায় লেখা আছে, কিন্তু কোরআন তো একটা ধর্মগ্রন্থ, তো ওর ভিতরে তো আল্লাহ নেই। কিন্তু আল্লাহ শব্দ বহু জায়গায় লেখা আছে। আল্লাহ শব্দের ভিতরেও আল্লাহ নেই, কোরআন শরীফের ভিতরেও আল্লাহ নেই। তাহলে কোরআন সারা জীবন পড়ে মানুষ আল্লাহর পরিচয় পাবে না। এর মূল অসুবিধা আজকের আমাদের সমাজে হয়ে গেছে, সেটা হলো তাকওয়া। পরেশগারি উঠে গেছে, হারাম হালাল বাদ বিচার উঠে গেছে। অথচ ইসলামের একটা মূল জিনিস হলো হারাম হালাল। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে যে আমি
হারাম স্পষ্ট করে দিয়েছি, হালালকে স্পষ্ট করে দিয়েছি। আর দুটো ব্যক্তির মাঝে আরেকটা জিনিস দিয়েছে, সন্দেহ। তাহলে যেটা হারাম স্পষ্ট হয়ে গেছে ওর ধারে যাওয়া যাবে না, যেটা হালাল স্পষ্ট হয়ে গেছে ওটা বৈধ হয়ে গেছে। আর এই সন্দেহকৃত জিনিস থেকে যারা হাত গুটিয়ে নেবে তারাই দিনকে কায়েম করবে। অথচ আজকালকার সমাজের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে সমাজের মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে। এই যে কোরবানির মাস এসেছে, মানুষ কোরবানি করছে এবং করবে, এবারেও করবে, আগামী বছরে যারা জীবিত থাকবে, যারা সাহেব নেশার তারা করবে, তারপরের বছর করবে, তারপরের বছর করবে, করতে থাকবে। কিন্তু শরিয়াতের সব কিছু করা হচ্ছে, কিন্তু চরিত্র বদলাচ্ছে না কেন? মানুষের মূল জিনিস যেটা, যে মানুষের জ্ঞানের কেন্দ্র দুটো, একটা হলো মস্তিষ্কের কোষ, আর একটা হলো অন্তর। এই মস্তিষ্কের কোষ দ্বারা দুনিয়ার সমস্ত শিক্ষা জ্ঞান কেন্দ্র, আর অন্তর দিয়ে কোরআন বা হাদিস বা আল্লাহকে চেনা যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। এখন সেই অন্তর যদি অন্ধকার হয়ে থাকে, অন্তর যদি নোংরা হয়ে থাকে, অন্তর যদি অশুদ্ধ হয়ে থাকে, তাহলে জীবনে সারা জীবন ধরে মানুষ কোনো সময় আল্লাহর পরিচয় পাবে না। আজকের দেখেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীদের উপরে যেমন ওহী আসতো, তেমন সাহাবাদের উপরে ইলহামও আসতো। যেটা নবীদের উপরে আসে ওহী, সাহাবাদের উপরে ইলহাম, সেই ইলহাম আজও বন্ধ হয়নি, আজও জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো এই ইলহাম যে বুঝবে, তার জ্ঞানের কেন্দ্র হলো অন্তর, আর সেই জায়গাটায় আমরা গণ্ডগোল করে দিয়েছি বেশি করে। যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, তিনি বলেছেন যে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইবাদত শ্রম সাধ্য কর্ম, মানে খেটে আয় করা, আর পরেশগারি, এর মধ্যে সর্বোত্তম কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, পরেশগারির থেকে উত্তম জিনিস আর কিছু নেই। আরও বলেছেন যে তোমাদের ধর্ম পরেশগারির দ্বারা সর্বাঙ্গ সুন্দর হইতে পারে। এই পরেশগারির বাংলা হলো কি? আরবিতে আমরা বলি কি তাকওয়া, আর তাকওয়া অন্তরে আসে। এখন পরেশগারি মানে অন্তর দ্বারা পরেশগারি করতে হবে, মুখে বললে হবে না। যেমন দেখা গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, মানুষ জাতির উপরে এমন এক কাল উপস্থিত হবে যখন মানুষ হালাল উপার্জন অথবা হারাম উপার্জন করবে, এ বিষয়ে কোনো মাত্র ইতস্তত করবে না। যেটা হারাম কি হালাল এই ইতস্তত করবে না, যা টাকা আসলে হলো, টাকার দরকার, হারাম হালালের বাদ বিচার নেই। এছাড়াও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দেখো, ইবাদতের 10টি অংশ আছে, ইবাদতের 10টি অংশ আছে, তার মধ্যে 9টি অংশ শুধুমাত্র হালাল অনুসন্ধানের মধ্যে পড়ে। হালাল খাদ্যের মধ্যে 9টা অংশ পড়ে। ইবাদতের মধ্যে মূল জিনিস হলো হালাল অনুসন্ধান করা।
তা আমরা আজকের এই ইবাদত করছি কিন্তু হালাল অনুসন্ধান করছি না। বলা হয় হাদিস শরীফে একটা মানুষ যদি 10 টাকা দিয়ে একটা জামা কেনে এবং তার মধ্যে যদি 1 টাকা হারাম থাকে, তাহলে ওই পোশাক পরে যতদিন সে নামাজ পড়বে তার নামাজ ইবাদত কবুল করা হবে না। তাই হারাম আর হালাল সম্পর্কে এত বেশি পরিমাণ তাগিদ এসেছে। এছাড়া বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 1 লোকমা হারাম খাদ্য খায় 40 দিন তার দোয়া কবুল হবে না। এখন দোয়া কবুল হবে না মানে 40 দিন তার অন্তরের নূর বন্ধ হয়ে থাকবে। অন্তর বন্ধ হয়ে যেতে পারে এবং অন্তরের নূর বন্ধ হয়ে যেতে পারে। অন্তর জেকের বন্ধ হতে পারে, অন্তরের নূর বন্ধ হয়ে যেতে পারে 1 লোকমা হারাম খাদ্য খেলে। অথচ আজকের সমাজে দেখা যাচ্ছে আমরা একদম বাদ বিচার করিনি খাদ্য সম্পর্কে। বরঞ্চ যদি কেউ একটু হিসেব করে পরেজগারি করে খায় তারে আরও ব্যঙ্গ বিদ্রুপ করে। আজকের আমার কাছে কিছু ব্যক্তি এসে বলছিল যে আমরা এখানে বায়াত হয়ে একটু বেঁচে কুচে খাই বলে আমাদের গ্রামের লোক সব বলছে যে এরা সেই কাঁঠালিয়া গেছে, সেখানে এমন পিঠির কাছে বায়াত হয়েছে যে এরা আর সবার বাড়ি বাড়ি খায় না। এ কী রকম পিসায় বলেন দেখি, মানুষকে খাওয়াই বন্ধ করে দিতেছে। অথচ কোনো পীর সাহেব, চাই কাদিরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দি হোক, মোজাদ্দেদি হোক, কোনো পীর সাহেব বলবে না যে হারাম খাদ্য খাও। সবাই বলবে তাকওয়া পরহেজগারি করে খাও। আজকের আমাদের দেশের অনেক ওলামারা দেখা যাচ্ছে সে যখন নসিহত করছে, ওয়াজ করছে, তখন তাকওয়ার ওয়াজ করে যাচ্ছে। তাকওয়া করলে এই হয়, তাকওয়া করলে অমুক হয়, পরহেজগারি করলে অমুক হয়। এমনকি এমন ব্যক্তিও বলছে যে আমার বাপ এরম পরহেজগার করেছিল, আমার দাদা এরম পরহেজগার করেছিল। এইবার আমি যখন মিলাদ করে টাকা লেছি তখন দেখা যায় সারা জায়গায় কালেকশন করে টাকা আয় করে খাচ্ছে। অথচ আমি তাকওয়ার ওয়াজ করছি। আবার এমন অনেক ওয়াজ আপনার কানে আসবে, দেখবেন যে বলা হবে যে আমার বাপ কি আমার দাদা এই ওয়াজ করে এইসব টাকা, এইসব সাধারণ মানুষের কাছে টাকা কালেকশন করেছে বলে সে টাকা নেয়নি। তাহলে আমার বাপ কি দাদা কত বেশি তাকওয়া পরহেজগার ছিল। এই ওয়াজ করার পরে এই ব্যক্তি কিন্তু ওই টাকা নিচ্ছে, কিন্তু বলছে আমার বাপ কি আমার দাদা এরকম তাকওয়া পরহেজগারী ছিল, কিন্তু আমি ওরম না, আমি সব টাকা হালাল, সব টাকা আমি হজম করতে পারি, সব টাকা নিচ্ছে দিবি বহালতারি পথে। তাহলে সমাজ পাল্টাবে কী করে? গতদিনে যে কথা আলোচনা করছিলাম যে কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। সব খেতে পারো, সব বিলি করে দিতে পারো, আবার কিছু নাও খেতেও পারো। কোরবানি সম্পর্কে সমাজের মানুষ বিরাট বিভ্রান্তের মধ্যে রয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে আজকের কোরবানি দিতে হবে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তা 10, 11, 12 সে দেখা যাচ্ছে মুসাফির বিদেশে রয়েছে। এখন আরও 10 দিন পরে সে ফিরে এসেছে। কোরবানির ঈদ হয়ে গেছে, আরও 10 দিন পরে সে ফিরে এসে সে কী করবে? এটা কোরবানি করি না, তখন একটা কোরবানির পরিমাণ, পশুর পরিমাণ পয়সা তাকে লিল্লাহের দান করে দিতে হবে। দিলে তার কোরবানির পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে। কিংবা দেখা গেছে একটা মানুষের সোনার উপরে নগদ টাকা নেই এখন কোরবানি করার মতন। অনেক ব্যক্তি আছে, অনেক গরিব মানুষই আছে এরকম, তার সোনার মাকড়ি আছে, হাতের চুড়ি আছে, হয়তো শ্বশুর বাড়িতে দিয়েছে, কিন্তু নগদ টাকা এখন নেই, তা কোরবানি করতে পারছে না। এখন কোরবানির পরে 3-4 দিন পরে কি 5 দিন পরে হাতে কিছু টাকা এসেছে, যেভাবে আসুক এসেছে, এবং এত টাকা এসেছে যে সে সাইবে নেশাব রয়েছে, কোরবানি সোনার উপর সাইবে নেশাব রয়েছে, কিন্তু যেই টাকা এসে সঙ্গে সঙ্গে সেই টাকা থেকে তাকে
একটা পশু কোরবানির মতন টাকাটাকে লিল্লাহে তাআলার রাস্তায় দান করে দিতে হবে। তাহলে এটা যদি মশলা বা ফেকায় বৈধ হয়ে থাকে, তাহলে আজকে আমরা দেখবি মাঝে মাঝে ইউটিউবে কোনো ছাগল বা পশু 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটি টাকাও বিক্রি হচ্ছে। তা আমরা তো জানি একটা পশু 10,000, 20,000, 30,000 পর্যন্ত কেনা যায়। তাহলে আমি 1 লক্ষ টাকা কি 2 লক্ষ কি 5 লক্ষ টাকাতে মাল না কিনে আমি যদি সেই টাকাগুলো নিয়ে যদি গরিবদের পোশাক আশাক বিলি করি, ঈদের দিনে সমস্ত পাড়া ধরে গরিব মানুষদের যদি পোশাক বিলি করি, তাহলে অনেক গরিব মানুষ তাতে উপকৃত হয় এবং আল্লাহ পাক তাতে সন্তুষ্ট হবে। কিন্তু আমরা সেটা না করে আমরা লোকের কাছে আর কম্পিটিশন করে দেখাবো, দেখো আমি অনেক বড় পশু কিনেছি, অনেক বড় গরু কিনেছি, অনেক বড় দুম্বা, অনেক বড় ছাগল কিনেছি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের। এটা এক সাইড পুরো দূষণীয় জিনিস হচ্ছে। এটা সমাজের মানুষের দিকে তাকালো না। কোরবানি করা যে আত্মত্যাগ, আত্ম উৎসর্গ করা, নিজের সমস্ত মালামাল, ধনসম্পত্তি, বিবি বালবাচ্চাকে সব আল্লাহ রাস্তায় প্রয়োজন পড়লে কোরবান করে দেওয়ার কথা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দিয়ে দেখিয়ে দিয়েছে। আর আমরা সেই কোরবানির মাসে আরও আত্ম অহংকার করছি, দেখো আমি সব থেকে বড় গরু কিনেছি গ্রামের মধ্যে, সব থেকে বেশি দামি গরু কিনেছি, সব থেকে বেশি দামি পশু কিনেছি, সব থেকে বেশি দামি দুম্বা বা ছাগল কিনেছি, 1 লাখ, 1.5 লাখ টাকা ছাগল কিনেছি। এর তো আরও অহংকার হচ্ছে, নফসটা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরও নফসানিয়াত বেড়ে যাচ্ছে, তার নফসের খায়সাত বেড়ে যাচ্ছে, নফসের উন্নতি হওয়া যেমন তেমন, নফসকে কোরবান করা যেমন তেমন, আরও নফসানিয়াত বেড়ে যাচ্ছে তাতে। এরপরে যে কথাটা বলেছিলাম যে খাদ্য সম্পর্কে, একটা গ্রামে দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে সব রকম সম্প্রদায়ের মানুষ থাকে। তারা সবাই কোরবানি করে। কেউ দেখা যাচ্ছে নামাজ জীবনেও পড়ে না, সেও কোরবানি করছে। কেউ ধর্ম মানে না, সেও কোরবানি করছে। কেউ বায়াত নেই, সেও কোরবানি করছে। কেউ জাকাত দেয় না, সেও কোরবানি করছে। কেউ সুদের পয়সা, তোলার পয়সা, সেও কোরবানি করছে। যার লক্ষ লক্ষ টাকা আছে, সামান্য পরিমাণ জাকাত দিতে তার টাকা বৈধ না, সেও কোরবানি করছে। যে আর মদ বিক্রি করে, সেও কোরবানি করছে। যে গাঁজা বিক্রি করে, সেও কোরবানি করছে। এখন আমার গ্রামে না থাকতে পারে, বহু গ্রামে এরকম তো রয়ে গেছে। তো সেই কোরবানির একটা অংশ, 3 ভাগের 1 ভাগ অংশ এক জায়গায় জমা হয়ে যাচ্ছে। তাহলে আলেম ওলামা সমাজের আগে দরকার ছিল এই কথাটা বলা যে তোমরা তাকওয়া অবলম্বন করো, এই গোস্ত থেকে হাত গুটিয়ে নাও। যদি তোমার দেইজি প্রতিবেশী তাকওয়া পরহেজগারী ব্যক্তি থাকে, আর তুমিও যদি তাকওয়া পরহেজগারী ব্যক্তি থাকো, তাহলে সেই ব্যক্তি যদি তোমাকে কিছু গোস্ত বা মাংস হাদিয়া দিয়ে যায়, তুমি তাই খাও, কিন্তু এই গোস্তে হাত দিও না। এমনকি আমরা বহু জায়গায় দেখেছি যে এই গোস্ত তো গরিব মানুষের হক, দেখা যাচ্ছে কিছু কিছু দিয়ে এইবার যা থাকে শেষকালে পরে মসজিদের যারা কমিটি থাকে তারা খানে ভাগ করলে বাড়ি চলে যায়। এরকম বহু প্রমাণ সেখানে নাকি আসে না? তাহলে এই যে গরিবের একটু গোস্ত তাও বন্টন করতে দেবে না, ওরা নিজেরা আত্মসাৎ করবে। এই যারা আত্মসাৎ করছে ওরাও কিন্তু নামাজি লোক দেখবে, ওরা হয় মসজিদের কমিটি এবং নামাজি লোক, তারা এইসব খাচ্ছে। তাহলে সমাজ যদি এইভাবে চলতে থাকে, তাহলে এই সমাজটা পরিবর্তন হবে কি করে? এই জন্যই দেখা যায় যদি যখনই যত নবী এসেছে বা অলিয়া উলিয়ারা এসেছে, তারা যখন সংস্কার করতে চেয়েছে, সমাজের এই নোংরাগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করতে চেয়েছে, তখন সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং সেই সময় মাতব্বর গোছের মানুষ, রাজশক্তি, তারা একেবারে তাকে চেপে ধরেছে যেন এই সত্য না ফুটে ওঠে।
যার জন্যে দুনিয়ার প্রত্যেকটা নবীকে দেশ ছাড়া হতে হয়েছে। মুজারিদ আল-পেশানি আহমদ ফারুক সেরহিন রহমতুল্লাহ বলছেন ওনার মক্তুবাতের মধ্যে যে 19 থেকে 21 জন নবী আমি জানি তাদের নাম ঠিকানা, তারা এই বরাতে এসেছে। তাদের দেশের লোক এত জুলুম অত্যাচার করে যে তারা পালিয়ে এসে এখানে বাস করেছে বনের মধ্যে। এটা বন অঞ্চল ছিল, অথচ তারা তো খারাপ কাজ করবে, নবীরা তো খারাপ কাজ করবে না। দুনিয়ার কোনো অলিয়া উলিয়া তারা জীবিত অবস্থায় সম্মানের জন্য পায়নি। মানুষ তাদের সমালোচনা করেছেন কারণ তারা যুগের বিরুদ্ধে কথা বলেছে, তারা হককে বলেছে, তারা নবীওয়ালা কাজকে সমর্থন করেছে, তারা হারাম হালালকে পার্থক্য করেছে। সমাজের মানুষ মেনে নেয়নি। এই সমাজের মানুষ মেনে নেয়নি বলে তার বিভিন্ন রকমভাবে পেশার সৃষ্টি করে তাকে এক ঘরে করে দেওয়া হচ্ছে। এবং এটা দেখবেন যেখানে সত্য ফুটে উঠবে, যেখানে তরিকা ফুটে উঠবে, যেখানে দিন ফুটে উঠবে, সেই এলাকার মানুষরাও তাদেরকে মেনে নেবে না, সেখানে জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা থাকবে। এর মধ্যে ওরাই ভাগ্যবান যারা এই হকের উপরে দাঁড়িয়ে তাকওয়া পরহেজগারি করে খাওয়া বা পান করা চেষ্টা করতে পারবে, তারাই ভাগ্যবান। কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান সদকা করছি, আমি জান্নাতে যাবো, এত সহজ নয়। আল্লাহ পাক বিচার করবে মুমিনের মানুষের অন্তরের বিচার করবে। তাকওয়ার জায়গা অন্তর, জ্ঞানের কেন্দ্র অন্তর, বিচারের কেন্দ্র অন্তর। মানুষ যখন কোনো ভালো কাজ করে তা অন্তরে দাগ পড়ে, নূর আসে, নূর পয়দা হয় অন্তরের। যখন কোনো গুনার কাজ করে তখন অন্তরে তার কালো দাগ পড়ে। তাহলে সব কিছুই অন্তরের সম্পর্ক। আর সেই অন্তরের সঙ্গে আমরা আপনার কোনো সম্পর্ক নেই, আপনি বলছেন আমি জান্নাতে যাব, কী করে সহজ হবে? কটা মানুষ এত সমাজের বুকে তাকিয়ে দেখেন, বরঞ্চ আঙুল তুলে এ কথা বলে যে সেই অমুক জায়গায় গেলে ওরা বলে নাকি অন্তর আবার আল্লাহর জিকির করে, সেটা আবার ব্যঙ্গ বিদ্রুপ করে বলে কল নাকি আবার জিকির করে, ব্যঙ্গ বিদ্রুপ করে বলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ সিররুল আসরার কিতাব দেখে নেবে যে বহু সাহাবা এবং বহু নবীদের কথা বলা হয়েছে যাদের অন্তরে এত দ্রুত আল্লাহর জিকির করত যে বহু দূর থেকে তাদের অন্তরে কলবে আল্লাহর জিকির জারি করা যেত এবং খালি কানে আওয়াজ আসতো। দেখে নেবে সিররুল আসরারে। তাহলে এ যদি সে সমাজ ব্যবস্থা ছিল, আজকের এই সমাজ ব্যবস্থা উঠে গেছে শুধুমাত্র এই হারাম হালাল খাদ্য খাওয়ার জন্যে আর এই বায়াত উঠে যাওয়ার জন্য। বায়াত না হলে জীবনে মানুষের অন্তর আল্লাহর জিকিরে জারি হবে না। আমার মোর্শেদ বলতো যে বাবা, কোটিতে একাধজনা হতে পারে ব্যতিক্রম, কিন্তু সংবিধান সেটা নয়। সংবিধান বলছে বায়াতের মাধ্যম দিয়ে হবে। ব্যতিক্রম করেছে এটা থাকতেই পারে, যেমন আদম আলাইহিস সালাম, তার বাপ মা ছিল না। যেমন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে ঈসা আলাইহিস সালামের, ওনারও বাপ ছিল না, ওনারও ব্যতিক্রম। তাহলে এখন যদি কেউ বলে যে আমার বাপ নিয়ে আমি তৈরি হয়েছি, তা সে তার মানা যাবে না। তাহলে অন্তর যদি না থাকে তাহলে এই যে হালাল হারাম খাদ্যর স্বাদ বুঝে আসবে না কোনো সময়। খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে অন্তর সিগন্যাল দিয়ে দেবে যেটা অসুবিধে, হারাম খাদ্য পড়ার সঙ্গে সঙ্গে অন্তরটা ধাক্কা দিয়ে দেবে, যদি সত্যিকার সে আল্লাহওয়ালা তাসাউফপন্থী হয়ে থাকে। আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ, আমার দাদা পীর সাহেব, আমি ঢাকা পীর সাহেব বলছে উনি যখন বাংলাদেশে আসতেন
তখন বাংলাদেশে তো খেজুর গাছ কাটা হতো খুব বেশি। তা অনেকে মুর্শিদের দরবারে এসে কেউ পাটালি দিত, খেজুরির পাটালি, কিংবা কেউ খেজুরির গুড় হাজিয়ে আনতো ছোটো ছোটো ভাঁড়ে করে। তা হাজি রিয়াস আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাই হাদিয়া আনার সঙ্গে সঙ্গে বললো, তোমার এই মালটা নিয়ে যাও। এ ব্যক্তি এর মধ্যে থেকে সুদের ঘ্রাণ আসছে নাকে, এ সুদ ব্যবহার করে। এ পাটালিটা নিয়ে যাও। এ ব্যক্তি এ যে গাছ কেটে রস তৈরি করে, এই গাছগুলো বন্ধকে নেওয়া, ওর একটা ঘেরান আলাদা আসছে। তাহলে তাকওয়াকারী ব্যক্তিগুলো কেমন করেছে? আর আমরা এমন হয়েছি যে আমাদের কিছুই মনে হয় না, যা আসে তাই খেয়ে ফেলে দিয়ে দিই। আমরা এমন আলিম হয়েছি, কি করে সমাজ পাল্টানো হবে? একটা আলিমকে সমস্ত গ্রামের মানুষ বসে কমিটি করে বলা হয়েছে যে তুমি এই মসজিদের ইমামতি করো, তবে শর্ত হলো প্রত্যেকটা বাড়ি বাড়ি তোমাকে খেতে হবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি খেতে হবে। একটা গ্রামে সর্বরকম ব্যক্তি থাকে। আমার অনেক মুরিদ আছে যারা ইমামতি করে, তারা প্রশ্ন করে যে আমরা তো এই অবস্থায় আমরা কি করব? কমিটি বলছে যে সব বাড়ি বাড়ি খেতে হবে, আমি কি করব? আমি বলি, তুমি বলে দিয়ে দাও একটা কথা, যে আমি মসজিদের ইমাম, আমার যদি নামাজ কবুল না হয়, তোমার কারণ নামাজ কবুল হবে না আমার পিছনে। তোমরা তো সবাই আমাকে ইক্তেদা তো বেহাজাল ইমাম বলেছো, তা তোমরা কি চাও যে আমার নামাজ নষ্ট হয়ে যাক, তোমাদের সবার নামাজ নষ্ট হয়ে যাক? তোমাদের দলের মধ্যে অনেকে তো তাকওয়া পরেশগারী ব্যক্তি আছে, তোমরা কি চাও যে সবার নামাজ বাতিল হয়ে যাক? তাহলে তোমরা চিন্তা ভাবনা করে নাও যে এই মসজিদের যত মেম্বার আছে বা কমিটি আছে বা গ্রামের মানুষ আছে, তাদের মধ্যে যারা ধর্মভীরু ব্যক্তি, তাকওয়াকারী ব্যক্তি, একজন কি দুজন আমাকে যাহায় দুটো ডাল ভাত দেখ, 3 সাথে আমি তাই ভক্ষণ করব, আমি সব বাড়ি খেতে যাব না। এখন এ বললে তো অসুবিধা। এই আমার যে মাদ্রাসার এখন বর্তমান মাওলানা আজাদ সাহেব আছে, এই সোহানি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি খাবে না, এই অভিযোগে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে। তোমার আর ইমামতি করতে হবে না। এমনকি গ্রামের লোক এমন চাপ সৃষ্টি করলো যে ওনারা একটা মুদিখানার দোকান তো সেটা ভেঙেই দেবে। তুমি এত বড় তাকওয়া পরেশগারী হয়ে গেছো যে আমরা যেভাবে চলো তুমি সেইভাবে চলো না, উল্টো চলবে। তাহলে স্রোতের বিপরীত চলতে গেলে এইরকম ধরনের জুলুম অত্যাচার সহ্য করতে হবে। করে যদি আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে কি বললো না বললো আপনার দেখার দরকার নেই। আমার যদি অন্তর শুদ্ধ সুস্থ থাকে, আল্লাহ যদি আমার রহমত বর্ষণ করে, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আল্লাহ যদি আমার মহব্বত করে, তাহলে সমাজের মানুষ আমাকে কি বললো আমার দেখার দরকার নেই। পূর্ববর্তী অলিয়া উলিয়ারা কি করেছে, যে গতরে খেটে আয় করে খেয়েছে। আর এখনকার ওলামা সমাজ যারা পীরের বংশধর বা পীর অলিয়া উলিয়ারা কি বলছে, আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবিদিন মোজদাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘড়ির ব্যবসা করতেন, তাই এরা ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলেন ঘড়ি পিড়ির মুরিদ, ঘড়ি পিড়ির মুরিদ। আরে কর্ম করে খেয়েছে, সে তো হারামের মাল খায়নি, চাঁদা তুলে হাত পেতে খায়নি। এখন হালাল খাদ্যকে তোমরা অস্বীকার করছো কোন সাহসে? প্রত্যেকটা নবী একটা হালাল খাদ্য অবলম্বন করে জীবিকা নির্বাহ করেছে, প্রত্যেকটা নবী। তাহলে তোমরা একটা আল্লাহর ওলি মানুষকে এই যে হালাল রুজিকে অসম্মান করার কারণে তোমরা নবীদেরকেও অসম্মান করছো। এবং এই সমাজের মধ্যে যত অলিয়া উলিয়া মানুষ আছে,
যারা আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালা মানুষ আছে তাদেরকেও তোমরা অসম্মান করছো। তোমরা যদি মনে করে থাকো যেটা তোমাদের পক্ষে খুব লাভজনক ব্যবসা হবে, না, অত সহজ নয়। আল্লাহ পাক বললেন যে জীবিকা অর্জনের জন্যে সে হারাম কি হালাল বাদ বিচার করলো না। আমি আল্লাহ পাক তাকে যেভাবে হোক ঘাড় ধাক্কা ধরে যেভাবে হোক জাহান্নামে ফেলে দিয়ে দেবো। সে যেমন হারাম হালাল বাদ বিচার করলো না, আমিও তার কোনো বাদ বিচার করব না। আজকে সমাজ পরিবর্তন হবে কি করে? ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওসিয়াত নামায় পরিষ্কার লিখে গিয়েছে যে সমাজে যেসব চাঁদা মাসারা করে যে কালেকশন করে যে জলসাগুলো হয়, কোনো আলেম এই পয়সা খেতে পারবে না, এরা অবৈধ পয়সা। কোনো তাকওয়াকারী আলেম খেতে পারে না। আর আমার কোনো মুরিদ বা ভক্ত বা আমার বংশধররা যারা তাকওয়া পরহেজগার তারা জন্য খাদ্য না খেয়ে থাকে। আজকের বহাল তরিবাতে আমরা তাই করে যাচ্ছি। তাহলে তাকওয়া উঠে যাবার কারণে আজকের আমাদের সমাজের অবস্থা এত খারাপ হয়ে গেছে। এখন আবার প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কিছু কিছু অলিয়া উলিয়াদের পাঠিয়ে দেয়। যেমন প্রত্যেক শতাব্দীকে একজন করে অলিয়া উলিয়াকে পাঠিয়ে দেয় সংস্কার করে, যাকে মুজাদ্দিদ বলা হয়েছে। তার দ্বারা সমাজ সংস্কার হয়ে যাবে। এটা প্রত্যেক আল্লাহ রসুল বলছে যে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাকে এক একজন করে অলিয়া উলিয়া পাঠিয়ে দেবে, তাদের দ্বারা সমাজকে আবার সংস্কার করা হবে। তাদেরকে বাংলা ভাষায় সংস্কার বলা হবে, আর এই ভাষায় মুজাদ্দিদ বলা হবে। এই যুগে যুগে প্রত্যেক যুগে আসবে। তা না হলে সমাজ পরিবর্তন সংস্কার হবে কি করে? আর তাদের কাজই হলো যে হারাম আর হালাল আলাদা করে দেওয়া, যেটা রসুল করে গেছে, সেই কাজ রসুলের কাজ। তা আমরা বয়স হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকে, কেটা কবে দুনিয়া থেকে চলে যাব তার ঠিক নেই। আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব যে হারাম থেকে পরেশ করে হালাল মাল খাদ্য খাওয়ার জন্যে। যদি এই নিয়ত রাখি, চেষ্টা করি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক আমাদের নিয়ত কবুল করবে। কারণ আল্লাহ পাক তো বলেছে আমি অন্তরের বিচার করব, অন্তরের নিয়তকে বিচার করব। আমরা নিয়তটা রাখি, সেইটাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে দেবে বলে। আর কোরবানি করা যে গতবার দিনে বলেছিলাম যে কোরবানি হয়ে যাওয়ার পরে সবাই নিয়ত করবেন যে আমরা যারা গরিব মানুষ আছি, আমরা আগামী বছরে এই কোরবানি, এই যে এক জায়গায় জড়ো করা গোস্ত, এই গোস্ত আমরা ভক্ষণ করব না, এই নিয়ত রেখে দেবেন। ফলে একটা করে ভান্ডার কিনে 10টা করে টাকা এক জায়গায় জমা করে রেখে দেবেন। আর না হয় 1-1.5 টাকা দিয়ে একটা ছাগলকে, একটা ভেড়ার বাচ্চা কিনে রেখে দেবেন যে আগামী বছর নিজে কোরবানি করার জন্যে। কারণ আপনি যদি কোরবানি না করেন, আপনার বাচ্চা তখন ছটফট করবে, কাঁদা কাঁদবে। পাশের বাড়িতে গোস্ত আপনি মনে করেন আমি তাকওয়া করবো, আমি ও গোস্ত খাবো না, কিন্তু আপনার বাড়ির বাচ্চা তখন ছুটোছুটি করবে গোস্তের জন্যে। এই কারণেই আমি বলেছি যে আমার যত মুরিদ মোতাকের যারা যেখানে আছে, যারা কোরবানি করবে, আত্মীয়তার অংশ যেমন পাশের প্রতিবেশী, অন্য কওমের ব্যক্তি হলে তাদেরকে যেমন কিছু হাদিয়া দেবে কোরবানির গোস্ত, তেমনি তদন্ত করে করে দেখে নেবে কারা তাকওয়া পরহেজগারী ব্যক্তি আছে, যতটা সম্ভব কিছু অংশ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে দেখা যাবে তার বাচ্চাগুলো অন্তত হালাল খাদ্য খেতে পাবে। আর আমরাও চেষ্টা করতে পারবো সুষ্ঠু সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য। এবং আমরা যদি এই নিয়ত রাখি যে এই সমাজকে পরিবর্তন করার জন্য বা হারাম হালালকে পরেশ করার জন্য আমরা ভালো করার চেষ্টা করব, সংস্কার করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক হয়তো এই একটা ওসিলা করে আল্লাহ পাক হয়তো আমাদের নাজাতের একটা ওসিলা বানিয়ে দিয়ে দেবে, এবং এটাই হয়তো আমাদের জান্নাতের ওসিলা হয়ে যাবে। আমরা সবাই নিয়ত রাখি যে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেন যে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা হারাম হালালকে বাদ বিচার করে খাওয়া দাওয়া করব। সমাজ যা বলে বলুক, যত কটূক্তি করে করুক, আমরা ইসলামের সাথে এগুলোকে পরেশ করবো। আমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।